স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়ি চলে গিয়েছিলাম আর বলেছিলাম বাবার বাড়ি গিয়ে আমি তোমাকে ডিভোর্স দিব, আমি তোমার সাথে আর সংসার করব না। আমার স্বামী চলে যাওয়ার আগে বারবার আমার ব্যাগ টেনে ধরেছিল আর বলেছিল এরকম করো না নিপা, থেকে যাও। কিন্তু আমি তখন তাকে কড়াভাবে বলেছিলাম তোর মতো পুরুষের সাথে আমি আর সংসার করব না। যাওয়ার আগে আমার মাকে ফোন করে কান্না করে বলেছিলাম কোথায় কোথায় তোমার জামাই আমার ভুল ধরে, আমাকে বোঝে না, ওর সাথে আমি আর সংসার করতে পারবো না। আমার মা তখন আমার কথায় তাল মিলিয়ে বলেছিল তোর বাবার কি কম আছে, তুই ওকে ডিভোর্স দিয়ে আইসা পর, তোর কি খাওয়ানোর অভাব আছে না পরনের অভাব। আমার মার কথা শুনে আমি আরো একটু সাহস পেয়ে যাই। আমার স্বামীর সাথে রাগ করে আমার বাচ্চাটাকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি। বাবার বাড়িতে আসার পর 15 দিনের মতো ভালোই ছিলাম। যখন আমার চাচা চাচিরা আশেপাশে মানুষ জিজ্ঞাসা করতো কিরে নিপা শ্বশুর বাড়ি আর যাবি না, তোর জামাইকেও দেখি না আসে, আমি তখন বলতাম ওকে আমি ডিভোর্স দিয়েছি। কিন্তু তখনও আমাদের ডিভোর্সটা আর হয়নি। আশেপাশে মানুষ যখনই আমাকে জিজ্ঞাসা করতো আমি এটাই বলতাম ওর সাথে সংসার করা যায়, ও আমাকে বোঝে না, আমার কথার উপর দিয়ে কথা বলে, আমার কোনো কথা শোনে না। আশেপাশে মানুষ তখন বলতো এগুলো করিস না, স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে কথা কাটাকাটি লাগে, ডিভোর্স কি কোনো সমাধান হলো। এই ধরনের কথা যারা বলতো আমি সহ্য করতে পারতাম না, দুই চোখেও দেখতে পারতাম না। যা আমার ব্যাপার, আমার জামাইকে আমি ডিভোর্স দিয়েছি কিনা ওরা কেন আমাকে বুঝাবে, আমার কি জ্ঞান কম আছে। এভাবে কেটে যায় আমার বাবার বাড়িতে 15 দিন। আস্তে আস্তে আমার মা, আমার ভাইয়ের বউ, আমার বাবা, আমার ভাইয়ের চেহারার পরিবর্তনটা যেন আমি নিজে চোখে দেখতে পাচ্ছিলাম। আমার মা আমার ভাইয়ের বউয়ের সাথে যতটা ভালো ব্যবহার করতো তার 3 ভাগের 1 ভাগও আমার সাথে করতো না। আমার ভাইয়ের বউটা আমার মেয়েকে সহ্য করতে পারতো না। আমার মা ধরে ধরে আমার মেয়েকে মারতো। আমি দেখে কষ্টে বুকটা ফেটে যেত আর ভাবতাম এই মানুষগুলা যখন আমার শ্বশুর বাড়ি থেকে আসতাম আমার মেয়েকে না মাথায় রাখলে উকুনে খেত আর নিচে রাখলে পিঁপড়ায় খেত। আমার বাবা ঘাড়ে করে ঘুরে নিয়ে বেড়াতো। অথচ সারাদিন যদি আমার মেয়ে কান্না করতো নারা ভাই আমি তোমার সাথে বাজারে যাব, আমার বাবা যে কোনো অজুহাতে রেখে যেত। আমার ছোট্ট 4 বছরের মেয়েটা একটু দুষ্টমি করলে আমার বাবার বাড়ির মানুষ কেউ সহ্য করতে পারতো না। মা কথায় কথায় বলতো কই ইসাহাকের মেয়ে তো এত দুষ্টমি করে না। আমার ভাইয়ের নাম ইসাহাক। আমার ভাস্তির 5 বছর বয়স। আমার মা, আমার ভাইয়ের বউ আমার মেয়ের সাথে আমার ভাস্তিকে খেলতে দিত না। ওর সাথে তোমার খেলতে হবে না, তাহলে ওর কাছ থেকে তুমি দুষ্টমি শিখবা। আমার ভাইয়ের বউকে বলতো বউ ওর সাথে এত মিশতে দিও না, সঙ্গ দোষে বাচ্চারা খারাপ হয়। আমার মার মুখে এমন কথা শুনে আমার বুকের ভিতরটা ফেটে যেত। এটা কি আমার সেই মা যেই মাকে আমি চিনতেই পারছি না। আগে যখন শ্বশুর বাড়ি থেকে আসতাম আমার বাবা বাজারে ব্যাগটা এনে আমার হাতে দিত। যাওয়ার আগে বলতো নিপা মা কি খাবি বল, তোর জন্য সেটাই আনবো। অথচ বাবা বাজার থেকে এখন অনেক কিছু আনে, আমাকে কেউ দেওয়ারই প্রয়োজন বোধ মনে করে না, কেউ জিজ্ঞাসাও করে না। তাদের মতো তারা ভাগাভাগি করে খেয়ে ফেলে। যেন আমার পরিবারকে আমি চিনতে পারছিলাম না। আমার স্বামী মোটেও একজন খারাপ মানুষ ছিল না। আমার 6 বছর বিবাহিত জীবন, আমার গায়ে কখনো ভুলে একটা হাতও তোলেনি, আমার কোনো সগাল্লাত অপূর্ণ রাখেনি। কিন্তু আমি সবসময় চাইতাম আমার স্বামী আমার কথা উঠুক আর বসুক। আমার স্বামী মাসের শেষে বা 6 মাস পর যখন আমার শ্বশুর শাশুড়িকে টাকা পয়সা দিত সেটা আমি সহ্য করতে পারতাম না। আমি ভাবতাম আমার স্বামীর ইনকাম শুধু আমি একা খাবো, তাদের কি কেন দিতে হবে, তাদের তো আরো ছেলে আছে, তারা দেয় না তাহলে আমার স্বামী কেন দেবে। কিন্তু আমার স্বামী একটা কথাই বলতো দেখো নিপা, বাবা মাকে দেখার দায়িত্ব সন্তানের, কোন ছেলে দেখুক কোন ছেলে না দেখুক এটা আমি যাচাই করতে পারি না। তারা তো আমাকে বড় করেছে, আমার মা আমাকে গর্ভে ধারণ করেছে, আমাকে শিক্ষিত বানিয়েছে, নয়তোবা তো আমি এত বড় একটা চাকরিও করতে পারতাম না। কিন্তু আমার স্বামীর এই ভদ্র ইনোসেন্ট কথা আমার কখনোই মন গলতো না। আমি যেটা বলতাম আমার স্বামী সেটা শোনে না কেন, একটু বানিয়ে ছানিয়ে আমার বাবার বাড়িতে বলতাম। আর আমার বাবার বাড়ি থেকে যে আমাকে কান পড়া দিত আমি সেটাই বিশ্বাস করতাম। আমি চাইতাম আমার স্বামী 10টা টাকা প্রয়োজন হলে আমার কাছ থেকে চেয়ে নেই, অথচ প্রতি মাসে আমার স্বামী আলাদা করে আমার একটা হাত খরচ দিত যেটা ভালো অঙ্কের। ছোট একটা পরিবার ওই টাকা দিয়ে চলতে পারে, কিন্তু আমার মন এটাতেও ভরছিল না। এই টুকিটাকি ঝগড়া লেগেই থাকতো আমার স্বামীর সাথে। আমার স্বামীর চাইতে আমি বেশি তার উপরে রেগে যেতাম। এইভাবেই আমার স্বামীকে আমি রেখে বাবার বাড়িতে আসি আর ভাবি আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে দিব। কিন্তু আমার মা বাবা ভাই বোন সবাই যেন আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল এই বাড়িতে আমার কোনো জায়গা নাই। দেখতে দেখতে 2 মাস আমার বাবার বাড়িতে আমি, এখন আমার স্বামীর বাড়িতে যাইনি। সে ফোন দিয়েছিল, আমি ব্লক করে রেখেছি আর বলেছি তোমাকে আমি ডিভোর্স দিব। যত দিন গড়াচ্ছিল আমার ভাই, আমার বাবা, আমার ভাইয়ের বউয়ের চেহারাগুলো আমার জানি ভেসে উঠছিল, আমি তাদেরকে চিনতে পারছিলাম না। আমার মা আমার খাওয়ার খোটা দিত, আমার পরনের খোটা দিত। আমার ছোট্ট বাচ্চাটা অনেক দুষ্টমি করে, তারা অশান্তিতে আছে, এগুলো আমার মা নিজে মুখে বলতো। যেই মা আমাকে উস্কানি দিয়েছিল, আমাকে ভালোবাসতো, তোলো তোলো করে রাখতো, একদিন ফোনে কথা না বললে থাকতে পারতো না, ওই মা আমার খাওয়ানোর খোটা দিত, আমার পড়ার খোটা দিত। বাবা বলতো ওর দায়িত্ব আমি নিতে পারবো না, ঝামেলা একটা গলায় এসে ঝুলেছে। আমার ভাই বাহির থেকে ফিরলে মামা মামা বলে যদি আমার মেয়ে যেয়ে জড়িয়ে ধরতো, আমার ভাই বিরক্ত হয়ে রুমের দরজা আটকে দিত আর বলতো এত চিল্লাপাল্লা বাড়িতে আর ভাল লাগে না, আগের মতো শান্তি খুঁজে পাই না। আমার মা বাবা ভাই বোন আমার পুরো পরিবারকে যেন আমি চিনতে পারছিলাম না। আমি কত বড় ভুল করেছি। আমি তো আমার স্বামীকে ডিভোর্সই দেইনি, তাই তো এই অবস্থা। যদি ডিভোর্স দেই তাহলে আমার কি হবে। আমি নির্লজ্জের মতো আমার স্বামীকে আমি ফোন দেই আর দিয়ে বলি নিলয় তুমি আমাকে নিয়ে যাও। আমার স্বামী কোনো কথা বলেনি,
হেসে দিয়ে বলেছে, রাগটা কমেছে? আমি কোনো কথা বলিনি। পরের দিন আমার স্বামী নিলয় এসে আমাকে নিয়ে, আমার মা বাবা জানতো না যে আমার স্বামী আসতেছে আমাকে নিয়ে যেতে। আমার মা সত্যিটাই বিশ্বাস করেছিল আমি মনে হয় সত্যি ডিভোর্স দিয়েছি, কিন্তু আমার স্বামীকে তখন আমি ডিভোর্স দেইনি। আমার স্বামীর সাথে যাওয়ার আগে আমার মাকে বলে যায়, বেঁচে থাকলে তোমাদের সাথে আমি কোনোদিন সম্পর্ক রাখবো না। স্বামী সংসার ছেড়ে 2 মাস এসে তোমাদের বাড়িতে থেকেছি, আর সবাইকে বলে বেরিয়েছে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি। তাইতে তোমরা আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছো এই বাড়িতে আমার কোনো জায়গা নাই। তুমি আমাকে পেটে ধরেছিলে তাই না মা? আমার খাওয়ানোর খোটা দিয়েছো, আমার মেয়েটাকে সহ্য করতে পারোনি, পরনের খোটা দিয়েছো। তোমার ছেলের বাচ্চার সাথে আমার মেয়েকে খেলতে দাওনি। আমার 4 বছরের বাচ্চার সাথে তোমার 5 বছরের নাতনি মিশলে খারাপ হয়ে যাবে। আমার মেয়ে নাকি অনেক দুষ্ট। মানুষ ঠিকই বলে জানো, বিয়ের পর মেয়েরা বাবা মার কাছে বোঝা হয়ে যায়। এটা বলে আমার বাবার বাড়ি থেকে আমি চলে আসি। আমার স্বামী আমার মুখের দিকে তাকিয়ে চোখের পানি মুছতেছিল। আমার জীবন থেকে আমি একটা জিনিস উপলব্ধি করেছি জানো আপুরা, স্বামীর বাড়িতে রাগ করে প্রয়োজনে 3 দিন স্বামীর সাথে না খেয়ে থাকো, তবুও স্বামীকে রাগের মাথায় ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে যেও না। যে বাবা মা তোমাকে এখন তোলো তোলো করে রাখে, তোমাকে চোখে হারাতে পারে না, মাথার মুকুট বানিয়ে রাখে, স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে যেয়ে দেখো 4 আনার মূল্যও তুমি পাবা না। মেয়েরা বিয়ের আগে বাবার কাছে রাজকন্যা থাকে, বিয়ের পর না, যেটা আমি নিজের জীবন থেকে উপলব্ধি করেছি। এটা একটা আপুর লাইফ হিস্টোরি ছিল। ধন্যবাদ সবাইকে।